আলহামদুলিল্লাহ, জিলহজ মাস চলে এসেছে। নবীজি বলেছেন এই জিলহজ মাসে যদি আপনারা একটা আরাফা রোজা রাখতে পারেন তাহলে 2 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আল্লাহু আকবার। এবং জিলহজ মাসের চাঁদ যখন উঠেছে এরপর থেকে কুরবানি করার আগ পর্যন্ত আপনাদের নখ এবং চুল আপনারা কাটবেন না, তাহলে আল্লাহ আপনাদেরকে একটি কুরবানি করার সওয়াব আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, আপনারা এই জিলহজ মাসের প্রথম 10 দিন স্পেশাল 10টি আমল কিভাবে করবেন, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন যদি আপনি রোজা রাখতে চান এ রোজার নিয়ত কিভাবে করবেন, এবং যদি আপনি বেশি রোজা রাখতে নাও পারেন একটা আরাফার রোজা রাখেন সেই আরাফার রোজার নিয়তরা কিভাবে করবেন, একদম সহজে আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো শিখে এভাবে আমল করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান নারী আপনি হবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবে। নবীজি এই জিলহজ মাসের প্রথম 10 দিন স্পেশাল এই 10টি আমল করতেন। আপনারা মহিলা মা ও বোনেরাও এই স্পেশাল 10টি আমল করতে কখনো ভুলবেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয়, নবীজি বলেছেন অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়। নবীজি বলেছেন মাস হিসাবে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস যেমন রমজান মাস, দিনের দিক দিয়ে সারা বৎসরের মধ্যে 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহর দুনিয়ার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও জিলহজ মাসের প্রথম 10 দিনের যেই 10 রাত্রি, এই 10 রাত্রির কসম করে বলেছেন, আল্লাহ বলেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে আল্লাহ এখানে 10 রাত্রির কসম যে খেয়েছেন এটা অন্য কোনো 10 রাত্রি নয়, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রির কসম আল্লাহ রাব্বুল আলামিন এখানে খেয়েছেন। আল্লাহু আকবার। এবং জিলহজ মাসও আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হিসাবে 12টি মাস আল্লাহর কাছে গণনার দিক দিয়ে, এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। কি হারাম কি নিষিদ্ধ? যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছিলেন এই 4টি মাসের মধ্যে। 4টি মাসের মধ্যে আবার 1 নম্বরে যেই সম্মানিত মাস এটা হচ্ছে জিলহজ মাস। এটা হজের মাস, এটা কোরবানির মাস, এটা রোজা রাখার মাস। আল্লাহু আকবার। এটা তাকবীরে তাশরিক দেওয়ার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে বেশি আমল করতেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলেছেন
জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি জীবনে কখনো রোজা রাখতে ভুলেন নাই। 4টি আমল নবীজি কখনো ছাড়েন নাই। এর মধ্যে 1 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েন নাই। আমি আপনাদেরকে রোজার নিয়তগুলো বলে দেব। 9 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন, আর 10 তারিখে ঈদুল আজহা। যদি আপনি সবগুলো রোজা রাখতে নাও পারেন, একটা আরাফার দিনের রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে জিলহজ মাস, সম্মানিত মাস, হজের মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা মহিলা মা বোনেরা, ভাই বোনেরা সবাই স্পেশাল 10টি নবীজির শিখানো আমলগুলো কিভাবে করবেন শুনুন। 1 নাম্বার যে আমল, নবীজি বলেছেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত তোমরা চুল এবং নখ কাটবে না। যদি তোমরা চুল এবং নখ না কাটো 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত, তাহলে আল্লাহ তোমাদেরকে একটি কুরবানি করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা যারা কুরবানি করার নিয়ত করেছ, কুরবানি করবে, তোমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত তোমরা চুল এবং নখ কাটবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্পেশাল এক্সট্রা কুরবানি করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। এবং আপনারা যারা কুরবানি দিবেন না, ধন সম্পদ নাই, অভাব অনটন, আপনারাও যদি এই আমলটি করতে পারেন, আপনারাও কুরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আপনারা চুল এবং নখ এবং অবাঞ্ছিত যে পশম আছে এগুলো কাটবেন না। কুরবানি করার পরে আপনারা তারপরে যদি কাটেন তাহলে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই 10 দিন আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরে, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছিলেন। আমি বলেছিলাম আল্লাহর নবীর জীবনে কখনো কোনোদিনও এই সুন্নতটাকে ছাড়েন নাই। জীবনে যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার মধ্যে, জিলহজ মাস আসলেই প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। আপনারা প্রথম 9 দিন অবশ্যই চেষ্টা করবেন রোজা রাখার জন্য। যদি 9 দিন রাখতে নাও পারেন, 1 দিন নবীজি বলেছেন তোমরা আরাফার দিনের রোজাটি রাখো। আরাফার দিনের রোজা রাখলে আল্লাহ 2 বছরের গুনাহ ক্ষমা করবে। আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাটা যদি আপনারা রাখতে পারেন, আমি আপনাদেরকে এখন এই রোজার নিয়তটা বলে দেব। আপনারা যদি 9টি রোজা রাখেন জিলহজ মাসে, কিভাবে নিয়ত করবেন, 3-4টা রাখলে কিভাবে, বা 1টা রাখলে কিভাবে, এবং কিবারে আরাফার রোজা রাখবেন সেটা বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলবো, রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। রোজাদার ব্যক্তিকে আল্লাহ নিজের হাতে তার হাদিয়া দিবে। অন্য যত ইবাদত আছে সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে কষ্টকর ইবাদত হচ্ছে রোজা, এবং রোজা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি রোজা রেখেছে, কতটুকু সওয়াব লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দি আমার জন্য রোজা রেখেছে না খেয়ে কষ্ট করে, এর হাদিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে কিয়ামতের ময়দানে দেব। তোমরা এর হাদিয়াটা লিখো না, কতটুকু সওয়াব লিখার প্রয়োজন নাই। এর সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেব। আমার নিজের হাত থেকে আমার বান্দা বান্দিরা রোজার সওয়াবটা নিয়ে যাবে। তাহলে রোজা রাখলে অনেক লাভ। জীবনের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেয়, অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়। রোজা রাখলে বিশেষ করে আল্লাহ শরীরকে সুস্থ রাখে।
অনেক রোগ থেকে বেঁচে থাকা যায়। পেটের চর্বি, শরীরের চর্বি আস্তে আস্তে করে গলে যায়। শরীরের জন্য অনেক উপকার হচ্ছে রোজা রাখা, সিয়াম সাধনা করা। তাহলে অবশ্যই আমার মহিলা মা বোনেরা রোজা রাখতে চেষ্টা করবেন। এই জিলহজ মাস রোজা রাখার মাস, নফল রোজা 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখতে পারবেন। 10 তারিখে ঈদের দিন রোজা রাখা হারাম, রাখা যায় না। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা 3টা 4টা রাখতে পারবো? হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 9 দিন 10 দিন তো খুবই দামি, আপনি 3 দিন 4 দিনও রাখতে পারেন। কমপক্ষে আপনি 1 দিন হলেও রাখবেন। আচ্ছা, যদি আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন, কিভাবে রাখবেন, নিয়তটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনি শুধু আরাফার দিনের যে রোজাটা, আরাফার রোজাটা 9 জিলহজ, ওটা নিয়তটা ভিন্নভাবে করবেন। এছাড়া প্রত্যেকটা এই জিলহজ মাসের রোজা রাখলে এভাবে নিয়তটা করবেন। প্রথম 9 দিন যদি আর রোজা রাখেন আপনি এভাবে, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করলে হয়ে যাবে। শুধুমাত্র এটা বললে হয়ে যাবে, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আর আরাফার দিনের যে রোজাটা আপনি রাখবেন সেটা জিলহজ মাসের 9 তারিখে রাখবেন। অনেকে বলে, হুজুর জিলহজ মাসের 8 তারিখ বাংলাদেশে, সৌদি আরবের 9 তারিখ হজ হয়, তাহলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবো, কোনটা? আমি আপনাদেরকে বলবো, যদি একটা রাখেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা রাখতে বলেছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, আপনার জায়গায় যখন জিলহজ মাসের 9 তারিখ হবে তখনই আপনি আরাফার রোজাটা রাখবেন। এখন যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখতে চান তাহলে 8 জিলহজ এবং 9 জিলহজ আপনি 2টি রোজা রাখবেন। বাংলাদেশের সঙ্গেও রাখলেন, সৌদি আরবের সঙ্গেও রাখলেন, সওয়াবটাও ডাবল হয়ে গেল। যদি আপনি একটা রোজা রাখেন তাহলে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখবেন, সেটা হচ্ছে ঈদের আগের দিন। ঈদ কত তারিখে? জিলহজ মাসের 10 তারিখে। তো 10 তারিখের আগে কত তারিখ? আগের দিন 9 তারিখ। এই 9 জিলহজ ঈদের আগের দিন রাখবেন। যদি একটা আরাফার রোজা রাখেন ঈদের আগের দিন রাখবেন। মোট কথা আর কোনো হিসাবের প্রয়োজন নাই, ঈদের আগের দিন। আপনি তো জানেন ঈদ কত তারিখে হবে, তাই না? ঈদের আগের দিন একটা রোজা রাখবেন, এটাই আরাফার রোজা। আর যদি 2টা রোজা রাখেন, ঈদের আগের 2 দিন, ঈদের আগের দিন একদিন, এর আগের দিন একদিন, 8 জিলহজ এবং 9 জিলহজ। 10 জিলহজ কি? ঈদ, তাই না? মানে 2টা রোজা রাখলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবং বাংলাদেশের সঙ্গে মিল রেখে ঈদের আগের 2 দিন, ঈদের আগের দিন, তার আগের দিন। আশা করি বুঝতে পেরেছেন। এই 2টা রোজার একই নিয়ত, একটা রাখেন বা 2টা রাখেন, এটা বললেই হবে। আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। বেশি পরিমাণে আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবেন। নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা আল্লাহর জিকির বেশি 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 পরিমাণে করো। এভাবেই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। এবং আল্লাহ আরো বলেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহর জিকির তোমরা নির্দিষ্ট দিনে বেশি পরিমাণে করো। এখানে নির্দিষ্ট দিন সমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন পড়ে যায়। আপনারা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন জিলহজ মাসের প্রথম 10 দিনে। আপনি যদি ওযু থাকে তখনও জিকির করবেন, ওযু না থাকলেও জিকির করবেন।
আপনি দাঁড়িয়ে থাকলেও জিকির করবেন, বসে বসে থাকলেও জিকির করবেন, শুয়ে থাকলেও জিকির করবেন, কাজের ফাঁকে ফাঁকে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, যে কোনো সময় আপনি জিকির করবেন, জিকির আপনি বন্ধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করবেন। তাহলে আপনাদেরকে এখন বলে দেব, বলতে পারেন হুজুর কোন জিকিরগুলো আমরা বেশি বেশি করে করব? যেই জিকিরগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে জিকির, সেই জিকিরগুলো আপনি বেশি বেশি করে করবেন। কোন জিকিরগুলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ? শুনুন, এক নম্বরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ জিকিরটা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এভাবে জিকির করবেন। 100 বার করলেন বসে বসে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে জিকিরটা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটাও বেশি বেশি করে পরিমাণে করবেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এটা পাঠ করলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনারা জিকির করবেন, যত জিকিরগুলো পারেন বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন এই 10 দিন। কিভাবে তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি পরিমাণে পাঠ করবেন। এবং নবীজি বলেছেন তাকবীরে তাশরিক তোমরা দিবে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তোমরা তাকবীরে তাশরিক তোমরা কিন্তু দিবে। 9 জিলহজ ফজরের পর থেকে, মানে ঈদের আগের দিন ফজরের পর থেকে ঈদের পরের 3 দিন পর্যন্ত, একেবারে 13 তারিখ আসর পর্যন্ত আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক দেওয়া প্রত্যেক নারী পুরুষের জন্য ওয়াজিব। এটা না দিলে আপনারা গুনাহগার হয়ে যাবেন। কিভাবে? 9 তারিখ 9 জিলহজ ফজরের পর থেকে, ঈদের পরের দিন ফজরের পর থেকে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত, এভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা জোরে জোরে দিবেন আর মহিলারা আস্তে আস্তে। এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবারও বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীরে তাশরিক আপনারা দিবেন এবং বেশি পরিমাণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করবেন। 5 নম্বরে যথাসম্ভব দান সদকা করবেন। এই 10 দিন দান সদকা করার শ্রেষ্ঠ সেরা সময়। দান সদকা করলে আপনার বিপদ আপদগুলো আল্লাহ কেটে দিবে, বালা মুসিবতগুলো কেটে দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আপনি বেশি পরিমাণে দান সদকা করতে চেষ্টা করবেন। আপনার যতটুকু সম্ভব হয় ততটুকু পরিমাণে দেন, মানে অন্যান্য দিনের তুলনায়, সময়ের তুলনায় এই 10 দিন একটু বেশি দান সদকা করতে চেষ্টা করবেন। গরিব অসহায়দেরকে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা, সব সময় বেশি বেশি করে দোয়া করবেন। এই 10 দিন দোয়া কবুল হয়। হাজী সাহেবরা মক্কাতে অবস্থান করবে, মিনাতে অবস্থান করবে, আরাফার ময়দানে অবস্থান করবে, হজ করার জন্যে মক্কা মদিনায় চলে যায়। এই জন্যে আপনারা
দোয়া করবেন বেশি বেশি, আপনার নিজের জন্য দোয়া করবেন, পরিবার সংসারে বাসাবাড়ির জন্য দোয়া করবেন, ছেলে সন্তান নায়নাতকুরদের জন্য দোয়া করবেন, অভাব দূর হওয়ার দোয়া করবেন, বেশি পরিমাণে দোয়া করবেন। নামাজের পরেও দোয়া করতে পারেন, জিকির করেও করতে পারেন, অথবা এভাবে শুধু বসে আছেন, একবার দুরূদ শরীফ পড়ে আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে, বেশি পরিমাণে চাইবেন। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করবেন আপনারা, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিন নামাজ, এবং আপনারা ফজর নামাজের পরে ইশরাকের নামাজ, চাশতের নামাজ এগুলো পড়তে চেষ্টা করবেন। যদি আপনারা এই বেশি বেশি করে নফল ইবাদত করেন, আল্লাহ খুশি হয়ে যাবে এবং আপনাদের দোয়া কবুল হবে। এই সময়গুলোতে তাহিয়াতুল ওযু নামাজ, তারপর যত নামাজ আছে সালাতুত তাসবিহ নামাজও পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি নফল ইবাদত করবেন, নামাজ পড়বেন। 8 নম্বরে আন্তরিকভাবে তাওবা করা। আপনারা অন্তর থেকে আল্লাহর কাছে তাওবা করবেন, মাপ চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। অন্তর থেকে আপনি বাংলাতে এভাবে বলবেন মুনাজাতের মধ্যে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। প্রতিদিন যখনই মুনাজাত করবেন তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর বেশি পরিমাণে আপনি তাওবার দোয়াটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। 9 নম্বরে সামর্থ্য থাকলে হজ ও উমরা করবেন। যদি আপনার টাকা পয়সা থাকে হজ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে, টাকা আছে, সে হজ করলো না, উমরা করলো না, সে ইহুদি হয়ে মারা যাক নাকি নাসারা হয়ে মারা যাক, সেটা আমার দেখার বিষয় না। নাউজুবিল্লাহ, কেমন রাগান্বিত অবস্থায় নবীজি এই কথা বলেছেন। আপনারা অবশ্যই যাদের টাকা পয়সা আছে হজ করবেন। 10 নম্বরে সামর্থ্যবান হলে আপনারা কুরবানি করবেন। যদি আপনারা কুরবানি করেন তাহলে নবীজি বলেছেন কুরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ এক একটা করে নেকি আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে আপনারা কুরবানির প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা করে নেকি পাবেন কুরবানি দিলে। আপনারা সামর্থ্য থাকলে, নেশাব পরিমাণ মালের মালিক থাকলে অবশ্যই কুরবানি দিবেন। এবং কত টাকা নেশাব পরিমাণ মালের মালিক? এখন 3 লাখ টাকার মতো আপনার থাকলে কোনো ব্যাংকে, কোনো অ্যাকাউন্টে, অথবা ঘরে, অথবা কারো কাছে যদি আপনার 3 লক্ষ টাকার মতো থাকে চলাফেরা করার পর, এটাই হচ্ছে কুরবানি দেওয়ার নেশাব, আপনি কুরবানি দিতে হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলো দূর করুক, এবং সুস্থ শরীরে যাতে আল্লাহ তাআলা আপনাকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি আমল করার তৌফিক দেখ, আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। এবং যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, হজ করার তৌফিক দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।